আমি এখন বনানীর চেয়ারম্যান বাড়ি যে মাঠ আমার পিছনে দেখতে পাচ্ছেন গেটটি এখানে আছি। তো এই মাঠটি আপনার সিটি কর্পোরেশন লোগোও দেখতে পাচ্ছেন, এটি সরকারি একটি মাঠ, জনগণের জন্য উন্মুক্ত থাকার কথা। এটিকে আসলে প্রায় 5 থেকে 6 কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার পরে এখানের একটি সাবেক মেয়র শহীদ জায়ান চৌধুরী মাঠ এটিকে নামকরণ করে এবং তাদেরই একটা ব্যবস্থাপনা অপারেটর নিয়ে দিয়ে তাদেরকে দেওয়া হয়। পরবর্তীতে 5 আগস্টের পরে এটির নাম পরিবর্তন করে আবারও বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ রাখা হয়। তখন যে নামটি ছিল শহীদ জায়ান চৌধুরী মাঠ, তারাই জায়ান চৌধুরী নামে একটি স্পোর্টস একাডেমি করে। যখন 5 আগস্টের পরে এই নাম দেওয়া হয়, পরবর্তীতে আবার বনানী স্পোর্টস একাডেমি নামে বা বনানী স্পোর্টস অ্যারেনা একাডেমি নামে একটি একাডেমি হয়। যে শহীদ জায়ান চৌধুরী একাডেমি ছিল এবং এই বনানী স্পোর্টস অ্যারেনা একাডেমি দুটোই এক, শুধু 5 আগস্টের পরে নামটা পরিবর্তন করে ফেলা হয়। এবং আগে যারা আসলে পরিচালনা পরিষদ ছিল তারাই এখন আবার এটিকে পরিচালনা করছে সেই পরিষদ। অভিযোগ আছে সেখানে আওয়ামী দোসররা আছে আর বিভিন্ন জন। এটা আসলে আরও খতিয়ে দেখবে সাংবাদিকেরা বা সিটি কর্পোরেশন। আমি যেটা আসলে বলতে চাচ্ছি, এই মাঠটি সরকারি মাঠ, সবার জন্য উন্মুক্ত থাকার কথা, কিন্তু আসলে এটি সবার জন্য উন্মুক্ত না। একটু আগেই যখন আসলে আমি এখানে আসলাম, ভিতরে ঢুকবো, এটি দেখলাম যে তালা মারা, এবং একটু পরে সে ভিতর থেকে একজন একটা পার্সেল নেওয়ার জন্য আসলেন। তাই আমি জিজ্ঞেস করলাম যে তালা মারা কেন। সে বললেন 1টা থেকে 4টা পর্যন্ত এটা মেনটেন্যান্সের জন্য বন্ধ। তো আমি বললাম একটু হাঁটতে ঢুকবো, বললো এখন হাঁটা যাবে না। তো আমি পুরোটা ঘুরে একবার করে দেখলাম যে ভিতরে দেখলাম না কাউকে আসলে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে। তখনই আসলে একজন আঙ্কেল তার বাচ্চা মেয়েকে নিয়ে আসলেন ভিতরে ঢোকার জন্য, এবং তালা মারা দেখে সেও চলে গেলেন। সে অন্য গেটে গেলেন, সে গেটটাও তালা মারা, তো তিনিও চলে গেলেন। এবং আমি তাকে বললাম যে এখানে ক্রিকেট খেলা যাবে কিনা। তিনি বললেন যে না, ক্রিকেট খেলা যাবে না, এখানে শুধুমাত্র একাডেমির যারা প্লেয়ার বা নিবন্ধনকৃত তারাই আসলে এখানে অনুশীলন বা খেলার সুযোগটা পায়। সাধারণ পাবলিক, সাধারণ শিশুরা আসলে এই মাঠে খেলার সুযোগটা পায় না। তো শহীদ জায়ান চৌধুরী মাঠ নাম পরিবর্তন করার পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ সাবেক মেয়র আতিকের আমল, সেই সিটি কর্পোরেশন আমল থেকে বর্তমান পর্যন্ত এই মাঠটি আসলে দখলে রয়েছে। এটি সাধারণ জনগণ এটিকে ব্যবহার করার সুযোগ পায় না। এটি একটি শ্রেণী ব্যবহার করছে, এবং যে স্পোর্টস অ্যারেনা, বনানী যে স্পোর্টস অ্যারেনা, তারাই আসলে এটিকে বাণিজ্যিকীকরণ করেছে, তারাই আসলে এটিকে বিশেষায়িত করে তুলছে, তারাই এর সুবিধা নিচ্ছে। এটি যে একটি সরকারি মাঠ, এটি যে জনগণের জন্য থাকার কথা, এই পাবলিক প্লেস, সেটি আসলে নাই। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের যে বিভিন্ন মাঠ পার্কগুলো যেগুলো দখল হয়ে আছে, সেগুলোকে নিয়ে একটি লড়াই চলছে, এবং এগুলো উন্মুক্ত করার কথা বলা হচ্ছে, এবং নীতিমালা তৈরি করে ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, এবং যে মাঠ পার্ক আইনটি আছে সেটিও আসলে সংশোধন করার কথা বলা হচ্ছে। কিন্তু আগেও আমরা দেখেছি এই মাঠ পার্কগুলো দখলমুক্ত করার কোনো আসলে ব্যবস্থা নেওয়া হয় নাই। কিছু জায়গায় আমরা লোক দেখানো আসলে অভিযান দেখেছি। বর্তমান আমাদের জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ, সে বাংলাদেশেও আসলে আমরা আমাদের মাঠ পার্কগুলো এখনও সেই পাবলিকের প্রাইভেট কোম্পানির আওতায় আছে, বিভিন্ন ক্লাবের বিভিন্ন প্রভাবশালীরা আসলে দখল করে আছে। এগুলো কিন্তু জনগণের নাই। আমি যদি আসলে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ বলি, পূজা মাঠ বলি, বনানীর গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক বলি, ধানমন্ডি মাঠ বলি, শ্যামলী মাঠ বলি, এরকম অনেকগুলো মাঠ পার্ক যেগুলো আসলে দখল হয়ে আছে। আমরা বর্তমান সরকার এবং পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিশেষে রাজুক এবং সিটি কর্পোরেশন, এই সকল প্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রতি, প্রশাসকদের প্রতি এবং উপদেষ্টাদের প্রতি দাবি জানাতে চাই, অতি দ্রুত আমাদের ঢাকা শহরের মাঠ পার্কগুলো আপনারা দখলমুক্ত করে জনগণের জন্য সত্যিকার অর্থে উন্মুক্ত করে দিন।